হ্যালো গাইস, সবাই কেমন আছো? সামনে তো পুজো, সেই জন্য বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুরে একটু শপিং। মেদিনীপুরে আমার এক বোন থাকে, তাকে আমি একটু ফোন করে নিয়েছিলাম আর রেডি থাকতে বলেছিলাম একসাথে শপিংয়ে যাব বলে। তার মেসে চলে আসছি তাকে আনতে, দেখি সে রেডি হচ্ছে। মেসের রুমটা খালি, সে এখন একাই থাকে। তার যে দুজন রুমমেট থাকে তারা এখন আর রুমে থাকে না। বোনে রেডি হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখি কিউট বিড়াল বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম যাওয়ার জন্য। দূরে দেখি বরবাবু দাঁড়িয়ে আছে আর আমরা রোডের সামনে চলে এলাম। এটা বোনের মেসের সামনে একটা শীতলা মন্দির। এটা সন্ধ্যের সময় পুজো হয়, আমাদের একটু রাত হয়ে গেছে সেই জন্য এখন মন্দিরটা অফ। আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এবার আমরা পৌঁছে গেছি মলের সামনে। পুজোর টাইম, সেই জন্য মলের সামনেগুলোই প্রচুর ভিড়, গাড়ি পার্কিং করারও জায়গা ছিল না। তাও সাইডে গিয়ে একটা গাড়ি, আমাদের গাড়িটা পার্কিং করতে রেখে আসা হয়েছে। আমি আর বোন মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম মলের দিকে। এই যে বিশালে আমরা চলে এসেছি। এইবার মলে ঢুকেই দেখি ভিতরে লম্বা লাইন। যাই হোক, পুজোর সময় ভিড় তো হবেই, সেই জন্য ভিড় ঢুকতে আমাদের ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে প্রথমেই দেখি সোয়েটার সেল করার জন্য নামিয়ে রেখেছে। ভিতরে ঢুকে দেখি প্রচুর কালেকশন রয়েছে। বেশিরভাগ দেখছিলাম জিন্স আর টি শার্ট। 500 থেকে 1000 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর জিন্সের কালেকশন ছিল। আর লং স্কার্টগুলোও দেখছিলাম, বাট ওগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। বাঙালি মানেই তো অভ্যেস একটাই, কিনি বা না কিনি ঘুরে ঘুরে দেখতে তো ভালো লাগে, তাই না? সেই জন্য ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছিলাম। এরপর আমরা 3 তলাতে উঠে গিয়েছিলাম গ্রসারি আইটেম কিছু দেখার জন্য। ওপরে উঠেই আমার একদম আচারের দিকে প্রথম হাত চলে গিয়েছিল, সেই জন্য আমি একটু আচার দেখে নিচ্ছিলাম। বিশালে গ্রসারি আইটেমগুলো খুব ভালো হয়। আমরা বাড়ির গ্রসারি আইটেম বেশিরভাগ বিশাল থেকেই শপিং করি, আর বেশিরভাগ জিনিস বাই ওয়ান গেট ওয়ান থাকে। বিশাল মলটাতে A to Z একদম সব আইটেমই পাওয়া যায়। আর এদিকে দেখি বরবাবুও সব বাড়ির জিনিসপত্র কেনাকাটা করছে। তারপর আমরা বিল করার জন্য যা যা জিনিসপত্র প্রয়োজন নিয়ে মলে নেমে এলাম। তারপর আবার আমরা অন্য একটা মলে চলে এলাম, ফ্যাশন এক্সপ্রেসে। এখানে আমরা জামা কাপড়ই দেখতে আসছিলাম, সেই জন্য উপরে উঠে গেলাম জামা কাপড় দেখতে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্য এই মলটাতে একটু ভিড় কম। আমরা গেলাম ওপরে জামা কাপড়ের কালেকশনগুলো দেখতে। দেখলাম এখানে কালেকশনগুলো ভালো আছে। আমি আর বোন মিলে দুটো চুজ করলাম আর কিনে বাড়ি চলে এলাম। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে শেষে আমরা একটা ফুচকার দোকানে গিয়ে সবাই ফুচকা খেলাম। তারপর বাড়ি চলে এলাম। টাটা, দেখা হবে পরের একটা ব্লগে।